ছিলাম না। আমি তোমার মা ছিলাম বাবা? না, সে আমার টিচার ছিল। এক্স্যাক্টলি। শুভ আঙ্কেল আমাকে অনেক বেশি আদর করেছে। ফার্স্ট যখন সিন ছিল শুভ আঙ্কেল আর আমার, রাত ছিল, অনেক শীত ছিল আর মশা ছিল। তো শুভ আঙ্কেলের ডান হয়ে গেছিল, সবাই বলছিল যে শুভ তুমি চলে যাও, কিন্তু সে বলেছে না না, অদিতি শেষ হোক তারপরেই আমি যাব। অ্যান্ড আমার ডিরেক্টর আঙ্কেল, মিঠু আঙ্কেল, সে আমাকে একদম বাবার মতো আদর করেছে। যেমন আমার মায়ের থিয়েটারে কাজ ছিল, তো সে থিয়েটারে ছিল, আমার বোন আর আমি গিয়েছিলাম। মনেই হচ্ছিল না যে এখানে বাবা মা নেই, মনে হচ্ছিল না এখানে বাবা আছে, সে আমাদের এভাবে আগলে রেখেছিল। What a compliment, মিঠু ভাই। এক্স্যাক্টলি। মন্দির আপুর কাছে একটু জানতে চাই, আজকে অনেকেই এরকম হেডলাইন দিতে পারবে যে সংবাদ বাচ্চা সহ সংবাদ সম্মেলনে মন্দির, তো এই বিষয়ে আপনি আগে একদম না, একদম না। প্রত্যেকটা ভাই বোন জার্নালিস্টরা আমি বলতে চাই এই ভুল একদম করা যাবে না। কারণ আমি আমার সিনেমার চরিত্রে আমি তার টিচার, নাচের শিক্ষক। কিন্তু তার কানে হাত দাও, তার বাবার সাথে আমার একটা বন্ধুত্ব হয়েছে এখন। আমি তো সবই শুনেছি। হ্যাঁ এক্স্যাক্টলি। না, বাচ্চাটা তো আমার নয়, এটা কিভাবে হয়? আমি তো তার টিচার। আমি এক্স্যাক্টলি গল্পের প্রয়োজনে আমাদের চরিত্র করতে হয়েছে, কিন্তু সেখানে আমি তার একজন নাচের টিচার ছিলাম না, সে আমার স্টুডেন্ট ছিল। জি, আমার গত সপ্তাহে যেরকম রিয়াকশন পেয়েছি তার থেকে আজকে আমাদের সব থেকে বেশি দর্শক আমি দেখেছি হলে, এবং সব মানুষের ঈদের সময়টা এক রিয়াকশান আর আজকের দিনের রিয়াকশানে একটা তফাৎ দেখেছি। অনেকে এটা বললো যে তোমাদের ফেসবুকের রিভিউ দেখে তোমার সিনেমাটা দেখতে এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা গল্পে তোমরা কাজ করেছো সবাই মিলে, পুরো টিমকে থ্যাংক ইউ। তো অডিয়েন্সের লাইফ এরকম রিয়াকশানটা না আসলে সত্যি অনেক বেশি ভিতর থেকে মানে ইন্সপায়ার করে যে ওকে, এই ধরনের সিনেমা বা এই গল্পে কাজ করে আমি ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। অদিতির কাছে একটু জানতে চাই, এই যে সিনেমায় কাজ করলে, এই সিনেমার কাজ করতে গিয়ে কোনো ধরনের যেহেতু অনেক সিকোয়েন্স ছিল, অ্যাকশন সিকোয়েন্স ছিল, ভয় কাজ করেছে কিনা, বা কোনো সিকোয়েন্সে যে মনে হয়েছে যে না আমি করতেই পারবো না, মানে ভয়, এই ব্যাপারে একটু জানতে পারি। না, আমার মা আমাকে সবসময় শিখিয়েছে যে তুমি যদি তোমার সিকোয়েন্সে ভয় লাগারই দরকার নেই, কারণ তুমি ভাবো যেখানে, যেমন আমি এখানে জুইয়ের ক্যারেক্টারে ছিলাম, তুমি ভাবো যে না তুমি রিয়েল লাইফে জুই, তোমার দরকারই নেই এটা ভাবার যে না আমি ফেক জুই। তো আমার একদমই ভয় লেগে না, আমার মনে হচ্ছিল যে না আমি জুই, আমি এটা বলছি, আমি এটা করছি। কোন সিকোয়েন্সটা করতে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার একটা ছিল বাবার ভটভটি বারবার নষ্ট হয়ে যাচ্ছিল, ওটার মধ্যে আমি বেশি ফান করেছি। এটা কি তোমার প্রথম কাজ? না, আমি আগে অনেক টিভিসি ওভিসি নাটক করেছি, যেমন এবার রায়হান রাফি আঙ্কেলের মুভি রিলিজ হলো, আমি তারও কাজ করেছি। এবার করা হয়নি তো সমস্যা নেই, পরের বার করবো। জুই বাস্তব জীবনে কোথায় পড়াশোনা করে এবং জুইয়ের আসল পরিচয়টা কি? আচ্ছা, আমার নাম ইহা আহমেদ অদিতি, আমার পুরো নাম। আমি হচ্ছে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে পড়ি, আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, মজার কোনো স্মৃতি আছে কিনা, যে শুটিং সেটের মজার কোনো স্মৃতি গল্প? তো একটা মনে হয় বলে ফেলেছে। জি, আমি বলবো যে এখন যতটুকু আমরা শুনছি আমাদের নীলচক্র সিঙ্গেল স্ক্রিনে চলে যাবে নেক্সট উইক থেকে বা এই উইক থেকে। আপনাদের সবাইকে মানে রিকোয়েস্ট করবো আপনারা সিনেমাটা দেখুন, কথা বলুন, কেমন হয়েছে ভালো খারাপ দুটাই বলুন, এবং সবসময় আসলে আপনাদের কাছ থেকে আমাদের দোয়াটা কামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। রাইবার কিছু বলতে চান কিনা শেষ করে, কিন্তু আপনারা বলতে হবে রাইবার ক্যারেক্টার বন্দিরা হয়ে যদি কিছু বলতে চান অ্যাজ এ ক্যারেক্টার হয়ে রাইবার জিনিসটা নেচে তো আর বলতে পারবেন না, ডায়লগ দিয়ে রাইমা এভাবেই কথা বলতো, আমি যেভাবে তো ওকে ভাই, আপনি কেন মুভি দেখেননি আমার? সো ব্যাড। আমি শুধু এতটুকু বলতে চাই, রাইমা হয়ে যদি বলি তো এটাই বলবো যে আমার জীবনে যেটা ঘটেছে
আমার ফ্যামিলির সাথে, আমার বোনের সাথে যেটা ঘটেছে, আমি চাই আর পরিবারের কোনো মানুষের সাথে এরকম কিছু না ঘটুক। তো আপনারা সকলে কনসার্ন হন এবং দলে বলে হলে এসে আমাদের নীলচক্র দেখুন। এবং কেন বলছি দেখতে, সেটা আসলেই বুঝতে পারবে যে আমার জীবনে কি ঘটেছে। এটা জানার জন্য আপনাদের সকলের নীলচক্র দেখতে হলে আসতে হবে। যারা দেখে ফেলেছেন প্রচুর প্রশংসা পেয়েছি, প্রচুর ভালো বলেছেন, এবং যারা দেখেননি অবশ্যই হলে এসে নীলচক্র দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে। আমাদের আমি একটা জায়গায় দেখলাম যে সব মেয়েদের দেখা হচ্ছে, এরকম কিছু কমেন্ট এসেছে। শুধু সব মেয়েদের নয়, নো, আমি এটা সবাইকে বলবো দেখা না। উচিত। শুধু মেয়েদের নয়, প্রত্যেকটা ছেলে মেয়ে সকলের দেখা উচিত। শুধু যে মেয়েরা ফাঁদে পড়ে, মেয়েদেরই ভুল হয়, এর ব্যাপারটা তো এরকম না। তো আমার তো মনে হয় যে সকলের দেখা উচিত। যারা স্টুডেন্ট আছে ফুল ফ্যামিলি নিয়ে, তাদের প্রত্যেকেরই সিনেমাটা এই যুগে এই টাইমে এসে দেখা উচিত। এবার একটা শিপ সে চুপচাপ বসে আছে।